বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না আমরা কি অনলাইন তোর অরিজিন কই তাই বল। পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। এই চেহারা বদলেছেন, নামও বদলেছেন, কিন্তু শেষ পর্যন্ত লুকাতে পারলেন না নিজের এলাকার ভাষার টান। আর সেই টান নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তারের পর ভাইরাল হওয়া একটি ভিডিও এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। ভিডিওতে দেখা যায় গ্রেপ্তারের পর পুলিশের প্রশ্নের মুখে একে একে সবাই নিজের নাম পরিচয় বলছেন, কিন্তু ডেভিড ইমনের পালা আসতেই তিনি পরিচয় গোপন করার চেষ্টা করেন। প্রমিত বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করলেও কথার ফাঁকে বেরিয়ে আসে চাটগাইয়া উচ্চারণের টান, আর সেটি নেটিজেনদের নজর কাড়ে। স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রোল আর ব্যঙ্গাত্মক মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন ডেভিড ইমন আবার গুলিস্তান ইমন কেমনে হলো, আবার কেউ মন্তব্য করেছেন চাটগাইয়া টানি শেষ পর্যন্ত ধরিয়ে দিল। আরেকজন কৌতুক করে বলেন, আজ বুঝলাম শুদ্ধ বাংলা বলার কোর্সও কখনো কখনো কাজে লাগে। আমি ডেভিড ইমন বলতেছি, আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন। তবে ভাইরাল ভিডিওর হাস্যরসের আড়ালে রয়েছে ভয়ঙ্কর এক অপরাধ জগতের গল্প। একসময় জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা বাঁহাতি চায়নাম্যান স্পিনার মোবারক হোসেন ইমন কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠেন চট্টগ্রামের অন্যতম আলোচিত সন্ত্রাসী। ব্যবসায়ীদের কাছে কোটি কোটি টাকা চাঁদা দাবি, হামলা, হত্যাকাণ্ড সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৮ জুলাই রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে ডেভিড ইমনের গ্রেফতার বড় সাফল্য হলেও তার পুরো নেটওয়ার্ক ভেঙে না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের সংঘবদ্ধ সন্ত্রাস পুরোপুরি থামবে না। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।